ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 13ই জুলাই 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সতর্ক হয়ে চলতে হবে, তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা দিনটি কেমন হতে চলেছে, অন্যান্য ক্ষেত্রে আজ কোনোভাবে লাভবান হবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে সক্ষম হন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বণিজ। তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শিব। আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে জানব। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:32:15 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21:14। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকের চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:58:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:45:00। এবার আমরা জানবো আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11:59:07 থেকে দুপুর 12:54:22 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:49:38 থেকে বিকেল 3:45:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পারেন, তাতে করে মনে শান্তি এবং আনন্দ লাভ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে কিছুটা চিন্তা ভাবনা করে, চারদিকটা বিচার বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। যারা স্বর্ণ দোকানি রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে এবং আপনারা ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজ সন্ধ্যের পরে দামি কোনো রত্ন চুরি হয়ে যেতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ প্রেসার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। দুপুরের পরের দিনটি ভালো কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু ঝামেলা অশান্তিতে জড়াতে পারেন। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, তবে কারোর কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। না হলে ঋণের দায় আজ আপনার প্রচুর পরিমাণে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সহকর্মীদের দ্বারা আজ প্রচুর উপকৃত হবেন। ভাতৃবিবাদ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে আজ চিন্তা বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। দুশ্চিন্তা বাড়তে পারে। পিতার শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে। বাইরের কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা
করার চেষ্টা করুন, না হলে কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরতে পারে। যারা বিদ্যার্থী রয়েছেন অর্থাৎ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় পড়াশোনায় আগ্রহ বাড়বে, নতুন কিছু নিয়ে আজ চেষ্টা করতে পারেন। যারা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সৃজনশীলমূলক চিন্তাভাবনা আজ বৃদ্ধি পাবে। পড়াশোনার সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। তবে বন্ধুরা, তীর্থযাত্রায় যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে আরাধ্য দেবতার পূজা অর্চনা করে ঠাকুর দেবতাকে স্মরণ করে তার জানার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, যারা নাচ গানের সাথে যুক্ত রয়েছেন, ড্রয়িং, পেন্টিং, আর্ট কম্পিটিশানে নাম দিতে চাইছেন বা এই রকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি বিকেলের পরবর্তী সময় ভালো হতে চলেছে। কোনো ভালো সুযোগ বা অফার আসতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিবাহের সংযোগ দেখা দিতে পারে। তবে বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা যদি আজকের দিনে ফিক্সড করতে হয়, কিছুটা বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তারপর করার চেষ্টা করবেন, না হলে কিন্তু বন্ধুরা অনেক সমস্যা দেখা দিতে পারে। ভুল কোনো মানুষের খপ্পরে পড়ে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 90, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 35 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে, মনে শান্তি অনুভব করবেন। সারা দিনটা আপনাদের মনে আনন্দ বিরাজ করবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে সকালের দিকটায় কোনো খুশির সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় তেমন কোনো মনোযোগ না দেখা দেওয়ার কারণে বাড়ির জনেদের সাথে ঝামেলা অশান্তি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আজকে তেমন কোনো ভালো শুভ যোগ নেই, তবে কর্মচারীদের সঙ্গে অযথা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাওয়ার যোগ রয়েছে। সহকর্মীদের দ্বারা আজ মোটামুটি উপকৃত হবে। টিমওয়ার্ক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। নেটওয়ার্ক বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। গ্রাহকদের সাথে ভালো ব্যবহার এবং মুখে মিষ্টতা বজায় রেখে কাজ করবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেকটাই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ব্যবসায় আজ কিছুটা মালামাল হওয়ায় বাধা পড়তে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো করার অনেকটা সময় পাবেন। সন্ততিদের কিছু গাইড করার চেষ্টা করুন। তাছাড়া আপনাদের কিন্তু ব্রেনের কোনো সমস্যা আজ দেখা দিতে পারে। হার্টের সমস্যাও দেখা দিতে পারে। লিভারের সমস্যা কিংবা পেট খারাপ, বদহজম, গ্যাস এগুলো হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে ভারী কোনো জিনিস কোনো অঙ্গে আঘাত পড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোনো কাজে আজ আপনার প্রচেষ্টা বৃথা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যে কাজটি করবেন মনোযোগ সহকারে সময় দিয়ে ধৈর্যের সঙ্গে করার চেষ্টা করবেন, তাতে করে কিছুটা হলেও ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। দুপুরের পরবর্তী সময়ে কোনো কাজের সুযোগ আসতে পারে, তবে বন্ধুরা সেই সুযোগটি যথাসম্ভব নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রশাসনিক কাজে আজ সুনাম বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনারা যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন কিছুটা সতর্কতার সাথে যানবাহন চালানোর চেষ্টা করবেন, না হলে কোথাও পড়ে গিয়ে চোট পেতে পারেন এবং কোনো ক্ষতি আজ হতে পারে। দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা অর্থ খরচ হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কোনো কাজ শুরু করতে চাইলে সময় নিয়ে করবার চেষ্টা করবেন।
তার পাশাপাশি আইনি মামলা মোকদ্দমা থেকে আজ কিছুটা পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:15 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে বন্ধুরা বন্ধু বান্ধবের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন, না হলে বন্ধু বান্ধবের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মনের কষ্ট বাড়তে পারে, কোনো বিষয়কে ঘিরে আজ দুশ্চিন্তাও বাড়তে পারে। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ আজ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে মিশ্র ফল দিবে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে চলেছে। সহকর্মীদের দ্বারা অনেকটা উপকৃত হবেন। তবে যারা টিম ওয়ার্ক কাজ করছেন, টিম লিডারদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে। উচ্চ পদস্থ কর্মকর্তার দ্বারা আজ কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি পোহাতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা ছোটোখাটো কোনো অপরিচিত মানুষের সঙ্গে আজ দেখা হওয়ার যোগ রয়েছে। তবে চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করতে, নম্র ব্যবহার করতে চেষ্টা করুন। তাতে করে নিজেদের সুনাম বৃদ্ধি পাবে, চারিদিকে আপনার প্রশংসা হবে। তার পাশাপাশি আত্মীয় স্বজন দ্বারা আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সর্বদা মনে রাখবেন আত্মীয় স্বজনদের প্রতি অতিরিক্ত দুর্বল হবেন না। কাছের কোনো মানুষের যারা আর ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জটিলতা দেখা দিতে পারে। তৃতীয় কোনো সম্পর্কের কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে। বন্ধুরা নতুন প্রেম জীবনে আসতে পারে, তবে আজ কিছুটা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করতে চান, অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। প্রশাসনিকমূলক কাজে আজ নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। অতিরিক্ত বাক্যালাপ কোথাও করবেন না। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলার কারণে আজ কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। তার পাশাপাশি যারা নাচ গান খেলাধুলা নিয়ে জীবনে কিছু করতে চাইছেন, অর্থাৎ নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেক পরিশ্রম এবং স্যাক্রিফাইস করার প্রয়োজন রয়েছে। নিজেদের কাজের প্রতি ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। কারেন্টের কাজকর্ম যারা করেন তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। বাড়ির ছোটদের আগুন এবং জল থেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বাড়ির কোনো বাচ্চা আজ অসুস্থ হতে পারে, সেই দিকটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মনে হতে পারে। গৃহ নির্মাণ করার জন্য কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ হতে পারে। দামি বিলাসবহুল খাবার দাবার বা নিজেদের শৌখিনতার চাহিদা পূরণ করতে গিয়ে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি অতিরিক্ত প্রতিবেশী পীড়িত দেখাতে যাবেন না, না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:20 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন এবং অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আজ কিন্তু নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন। অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। ভ্রমণের চিন্তা আজ বৃথা হতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় কষ্ট বাড়তে পারে। প্রেমের মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। অযথা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা প্রেম ঘটিত কারণে সামাজিক পরিস্থিতি বা সামাজিক সম্মান
আজ ধুলোয় ধূলিসাৎ হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। বসের সাথে অহেতুক ঝামেলা হতে পারে। যারা বেসরকারি কর্মস্থানে কর্মরত রয়েছেন কিংবা ফিনান্সিয়াল কমিটিতে কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বহু সমস্যা আসতে পারে। গ্রাহকদের কাছ থেকে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, যারা সহকর্মী নিয়ে কাজ করছেন অর্থাৎ টিম ওয়ার্ক কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা কাজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যবসা ক্ষেত্রে সকালের দিকটায় শুভ যোগ রয়েছে, তবে নিজেদের ব্যবসায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অহেতুক বাইরের কোনো সমস্যাকে ব্যবসায় টেনে আনবেন না। ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করলে আজ কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা বড় করার সিদ্ধান্ত নিতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে হলেও করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। এছাড়াও আপনারা যারা দৈনিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার আগে কিছুটা খোঁজখবর নিয়ে সতর্কতার সাথে করবার চেষ্টা করবেন। প্রশাসনিকমূলক কাজকর্মে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং কিছুটা লাভবান হওয়ারও সুযোগ পাবেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। দরিদ্র দুস্থ মানুষদের কিছুটা খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে যে কাজে যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। আজকের দিনে বন্ধুরা, কোনো মানুষকে নিজের থেকে সাহায্য করতে যাবেন না। কিছুটা অপবাদ, অপনিন্দার শিকার হতে পারেন। আপনার মান সম্মানে কিছুটা আঘাত আসতে পারে। মনে কষ্ট বাড়তে পারে। কোনো মহিলা সংক্রান্ত ঘটনায় আজ ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের আচার আচরণটি সংযত করার চেষ্টা করুন। মুখে মিষ্টতা বজায় রেখে চলবার চেষ্টা করুন। বয়স্ক মানুষদের শ্রদ্ধা এবং সম্মান করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পিতার পরামর্শে বহু সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। মাতার পরামর্শে আজ কিছুটা আর্থিক উন্নতির যোগ রয়েছে। ভাই বোনেদের সাথে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। দূরের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে শ্বশুর বাড়ির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনের ঢল আজ বাড়িতে বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:36:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আর্থিক ক্ষেত্রে ততটা ভালো যোগ নেই। স্বপ্নে আজ অতিরিক্ত বিচরণ করার কারণে বাস্তব প্রেক্ষাপটে যখন ফিরে আসবেন তখন মনে কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত বিলাসবহুল জীবন অতিবাহিত করার চিন্তাভাবনায় আজ কিছুটা মগ্ন থাকবেন। তার পাশাপাশি শৌখিনতার মাত্রা বাড়ার কারণে উচ্চাকাঙ্ক্ষী কোনো মানুষের অধীনস্থ হওয়ার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। সাংসারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে। ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকতে পারে। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। দুপুরের পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি লাভ করতে পারবেন। সংসারে সুখ ফিরে আসবে। যে কোনো পুরনো ঝামেলা মিটে যাবে। কিন্তু পরিশ্রমের সত্ত্বেও কিছুটা অভাব অনটন আপনার সংসারে থেকে যেতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা আর্থিক দিক থেকে কষ্ট বা দুশ্চিন্তা পেতে পারেন। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, না হলে বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। সকালের দিকটায় প্রেমে অনেক মধুর যোগ রয়েছে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যা আজ সমাধান হতে পারে। যারা লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো শুভ ফল নেই। তবে একান্ত যদি লটারি কাটার ইচ্ছে হয় কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি বন্ধুরা, কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। বহু জায়গা থেকে আজ কাজের অফার আসার সত্ত্বেও নিজেদের অন্যমনস্কতার কারণে এবং উচ্চাকাঙ্ক্ষা মনোভাবের জন্যে আজ সেই সমস্ত কাজ হাতছাড়া হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা চাকুরি স্থানে চাকুরিরত রয়েছেন অর্থাৎ বেসরকারি কর্মস্থানে কর্মরত রয়েছেন,
তাদের ক্ষেত্রে বহু সমস্যা আসতে পারে, তবে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিজেদের আচার আচরণের কারণে বসের কাছে কিন্তু প্রিয় হয়ে উঠবেন, যেটা হয়তো আপনার সহকর্মীদের পছন্দ না হওয়ার কারণে তারা আপনার সাথে শত্রুতা করতে পারে। এছাড়াও বহিরাগত শত্রু আজ আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা চোখ কান খোলা রাখবেন, কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, ভ্রমণে যদি কোথাও যেতে চান, আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। বাড়িতে যে কোনো পূজার্চনা করতে চাইলে, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে বন্ধুরা, বাড়িতে আজ কিছুটা রক্ষণাবেক্ষণের জন্য কিংবা বাড়ি সাজানোর জন্য, গৃহ নির্মাণ পরিকল্পনার জন্য কিছুটা খরচ হতে পারে। বন্ধু বান্ধবের কারণেও কিছুটা খরচ বাড়তে পারে। মহিলা বান্ধবীর কারণে আজ নিজেদের কিছুটা সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্রে আজ কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি যারা নাচ, গান, ড্রয়িং, পেন্টিং, কুটির শিল্প, হস্তশিল্প অর্থাৎ বাড়িতে বসে যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আর্থিক আয় ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 1:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা কুটিল মনোভাব কিংবা নেগেটিভ মনোভাবের মানুষজন রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম চিন্তাভাবনা ত্যাগ করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত কথা না বলে প্রয়োজন মাফিক কথা বলার চেষ্টা করুন, তাতে করে নিজেদের মান সম্মান বজায় থাকবে। বিদ্যার্থীদের জন্য সকালের দিকটায় পড়াশোনায় মন বসবে, তবে দুপুরের দিকটায় বাড়িতে কোনো সমস্যাকে কেন্দ্র করে পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন, সেই দিকটায় কিছুটা বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু থাকার জায়গা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যতক্ষণ থাকবেন ততক্ষণ সতর্ক থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে সেই কাজ হাতছাড়া হওয়ারও যোগ রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় বিবাহের জন্য ভালো সংবাদ আসতে পারে। দীর্ঘদিন পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগানো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে তেমন কোনো বাধা নেই, তবে এই সম্পর্কে বিষয়ে বাড়িতে জেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিবাহের যোগও রয়েছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। সকালের দিকটায় এই সমস্ত ঝামেলাকে ঘিরে মনে অশান্তি কাজ করতে পারে। বেতন বৃদ্ধি নিয়েও কিছুটা মনে অস্বস্তি কাজ করতে পারে। স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মানুষজন আপনার প্রতি আকৃষ্ট হবে। দুপুর নাগাদ ব্যবসায় ভালো ফল পাবেন, তবে নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে পিতার পরামর্শ নিয়ে এবং পিতাকে পথপ্রদর্শক হিসাবে বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আর্থিক লেনদেনের যোগ রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে। যে কোনো ঝামেলা থেকে আজ মুক্তি পাবেন। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করতে চান, পূজার্চনা করতে চান, করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে চেষ্টা করবেন পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আজ বেলা বাড়ার সাথে সাথে লিভারের সমস্যা, পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি জ্বর বা সর্দি কাশি, কফ বেশে শ্বাসকষ্ট, এই রকম সমস্যাও দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে
লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:36:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায় আজ উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি যারা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ বাড়িতে বসে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটায় ভালো সুযোগ আসতে পারে। আর্থিক ইনকাম বেশি হবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আজ খারাপ ব্যবহার করার কারণে দুপুরের পরবর্তী সময়ে মনে কিছুটা দুঃখ হতে পারে। স্বামীর সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে কিছুটা রাগারাগি হতে পারে। বাড়ির ছোটোখাটো জিনিসপত্র নিয়ে ভাই বোনেদের সাথে ঝামেলা হতে পারে। উচ্চাকাঙ্ক্ষা মনোবৃত্তি আজ কিছুটা খরচ বাড়াতে পারে। শৌখিনতার মাত্রা আপনার মধ্যে ভালো থাকার কারণে আজ আপনাকে পরিপাটি পরিমার্জিত দেখাবে। নিজেদের সম্পর্কে আত্মবিশ্লেষণ করায় আজ এতটাই মগ্ন থাকবেন যে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবেন। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুযোগ আসতে পারে। নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়তে চলেছে। বাড়িতে যে কোনো পূজার্চনায় ব্যাঘাত পড়তে পারে। অশুভ কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা নাচ গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে অন্যমনস্কতার কারণে এবং নিজেদের যে কাজকর্মের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে আজ যে কোনো কম্পিটিশনে আপনি কিন্তু খারাপ ফল করতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সকালের দিকটায় বন্ধুদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারাদিনটা কম বেশি মনে খুশি বিরাজ করবে। বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গায় আজ ভ্রমণের অফার পেতে পারেন, ভ্রমণে যেতে পারেন। তীর্থযাত্রার জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে নতুন করে যদি কোথাও ঋণ করতে চান কিংবা লোনের জন্য অ্যাপ্লাই করতে চান, তো করতে পারেন। সেদিক থেকে কিন্তু অনেক ফেসিলিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কম সুদে অনেক টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া পাওনা আদায় করতে গিয়ে আজ কিছুটা ঝামেলায় পড়তে পারেন। আর্থিক দিক থেকে লেনদেন করার হলে ডকুমেন্টস রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, না হলে কিন্তু ঠকে যেতে পারেন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে আজ বিশ্বাসযোগ্য মানুষদের কাছ থেকে মনে আঘাত পেতে পারেন, যার ফলে মনে কিছুটা কষ্টও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মূলস্টোন। শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় দুপুর 12:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বিভিন্ন জায়গায় আজ নিজেদের আনন্দের সঙ্গে সামিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। সকালের দিকটায় স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকবে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। বিবাহের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। বহু বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। তবে বন্ধুরা, নিজেদের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। নিজেদের অন্যমনস্কতার কারণে এবং ভবিষ্যৎ চিন্তায় মগ্ন থাকার কারণে কাজে আজ গাফিলতি দেখা দিতে পারে। কর্মজীবনে অনেক সমস্যা আসতে পারে। সহকর্মীদের দ্বারা আজ বিভিন্ন কাজে প্রবলেম তৈরি হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।
অতিরিক্ত পিছুটানের জন্য আজ কিছুটা কষ্ট পেতে পারেন। আবেগপ্রবণ হওয়ার কারণেও কিছুটা কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত রাগ এবং ক্রোধকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। রাগ এবং ক্রোধের বশবর্তী হয়ে আপনি কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। তার পাশাপাশি পিতামাতার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে কিছুটা অর্থ খরচ হতে পারে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। শ্রমিকদের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম হওয়ার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। নাচ গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি তেমন কোনো শুভ ফল দেবে না। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে লেনদেন করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে করবার চেষ্টা করবেন। প্রশাসনিক কাজকর্মের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে কোনো কিছু দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে। যেটা আপনি করেননি সেই রকম কোনো কাজে আজ আপনি ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিষয়ে আজ কথাবার্তা না বলাই শ্রেয় হবে, না হলে দাঙ্গা হাঙ্গার শিকার হতে পারেন। আপনারা যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমা আইনি সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বহু পুরনো কোনো বন্ধু বান্ধবের কথা মনে আসতে পারে। দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যোগাযোগ হতে পারে। সেদিক থেকে কিছুটা মনে আনন্দ লাভ করতে পারবেন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। শপিংয়ের জন্য দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো পূজার্চনা করতে চান, মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চান, করতে পারেন। সেদিক থেকে কোনো বাধা নেই। যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং অর্থাৎ বাড়িতে বসে কোনো কাজকর্ম করেন অর্থ উপার্জনের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন কাজের সন্ধানে আজ বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় সকাল 10:36:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ধারালো কোনো অস্ত্রে আজ কোনো অঙ্গহানি হতে পারে। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ভ্রমণের দিক থেকে আজ কিছুটা বাধা পড়তে পারে, তবে ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন। যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। অনলাইনে কোনো কাজকর্মের অফার আসতে পারে। কম্পিউটার, ল্যাপটপ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসা নিয়ে কিছু চিন্তাভাবনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। পিতার সাহায্যে আজ আপনি অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। মাতার সাপোর্ট সর্বদা থাকবে সঙ্গে। পিতামাতার স্বাস্থ্যের অবস্থা খুব ভালো থাকবে, যার ফলে আজ কিন্তু বাড়ির চিন্তায় মগ্ন থাকবেন না। স্ত্রীর কারণে কিছুটা চিন্তা বাড়তে পারে। শ্বশুরবাড়ির থেকে সুপরামর্শ পাওয়ার যোগ রয়েছে। কন্যা সন্তানের কারণে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মান সম্মান হানি হতে পারে। পুত্র সন্তান আজ কোনো খারাপ নেশায় বা খারাপ সঙ্গে মিশতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। আর্থিক দিক থেকে লেনদেন করার হলে কিছুটা ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে করবার চেষ্টা করবেন, নাহলে কিছুটা ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো জিনিস কেনাকাটায় ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শৌখিনতার মাত্রা আজ প্রবল মাত্রায় দেখা দিতে পারে। বন্ধু বান্ধবের কারণে কিছুটা খরচ বাড়তে পারে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হওয়ার যোগ রয়েছে। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজকর্মে ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। কুটির শিল্প, হস্তশিল্পের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে আজ ইনকামের জন্য অফার আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন, তাতে করে কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, তবে পরিবারের দিক থেকে আজ কিছুটা ঝামেলায় পড়তে পারেন। প্রেম বিষয়ে ঘটনাকে কেন্দ্র করে আজ আপনার মনে কষ্ট বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে।
পড়াশোনায় মোটামুটি মনোযোগ বৃদ্ধি পাবে। তবে যেভাবে আপনি পড়বেন, যেভাবে আপনার পড়াশোনায় আপনি মনোযোগ দেবেন, সেইভাবেই আপনি রেজাল্ট করতে পারবেন। অতিরিক্ত আশা আজ নিরাশ করতে পারে, তাই মনে কষ্টও বাড়তে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি লাভ করতে সক্ষম হবেন। মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ তেমন কোনো বিবাহের যোগ না দেখা দিলেও পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আগুনের থেকে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করবেন। বাড়ির ছোটদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখবেন, না হলে বড় সড়ো কোনো ক্ষতি হতে পারে। যানবাহন নিয়ে চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। পথে ঘাটে আজ কোনো ক্ষতি হতে পারে। দুপুরবেলাটাই বিশেষ করে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের আচার আচরণ সংযত করার চেষ্টা করবেন এবং রাগ এবং জেদকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, না হলে অনেক ভালো সম্পর্ক আজ আপনার এই আচার আচরণে এবং রাগ জেদ এগুলোই আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 9টা বেজে 53 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কাজের প্রেশার থাকতে পারে। টাকা পয়সার হিসাবে গরমিল দেখা দিতে পারে, যার ফলে কিছুটা মান সম্মান নিয়েও টানাটানি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা ফোকাস রাখার চেষ্টা করুন, সতর্ক থাকার চেষ্টা করুন। সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু বিবাদ হতে পারে। নিজেদের সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে। সকালের দিকটায় বন্ধুর কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য অনেক শুভ ঘটনা ঘটতে পারে। যানবাহন নিয়ে যারা যাতায়াত করছেন বিশেষভাবে সতর্ক থাকবেন। আজ কিছুটা ক্ষতির যোগ রয়েছে। তার পাশাপাশি খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি আজ বাড়তে পারে। স্ত্রীর কারণে সন্তান সন্ততিরা আজ কিছুটা ভুল রাস্তায় চলে যেতে পারে। আজ কোনো সুসংবাদ পাওয়ায় মন ব্যাকুল হতে পারে। তার পাশাপাশি কর্মে একটু জটিলতাও থাকতে পারে, তবে নিজেদের পরিশ্রম মাফিক সফলতা আসবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে, অপনিন্দার শিকার হতে পারেন। পারিবারিক ভ্রমণে আশা রাখতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটায় করার চেষ্টা করুন। তার পাশাপাশি ব্যবসায় তেমন কোনো সুযোগ বা সুবিধা হবে না। ব্যবসার ক্ষেত্রে আজ কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহাজন বা গ্রাহকদের সাথে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। কাছের কোনো মানুষের সঙ্গে আজ প্রচুর পরিমাণে ঝামেলা হতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। প্রেম জীবনে আজ সকালের দিকটায় ভালো কাটলেও বেলা বাড়ার সাথে সাথে আজ নিজেদের অপূর্ণ ইচ্ছে পূরণ না হওয়ার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কিছু নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি তৃতীয় কোনো মানুষ সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, কারেন্ট এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করুন, না হলে দুপুরের পরবর্তী সময় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। জল পান করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন এবং মেডিকেল চেকআপে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। সন্ধ্যের দিকটায় পেটের গোলমাল দেখা দিতে পারে। অতিরিক্ত রিচ খাবার দাবারের কারণে সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বয়স্ক জাতিকাদের জন্য বাতের সমস্যা, কোমরের সমস্যা, গেঁটে গাঁটের সমস্যা হতে দেখা দিতে পারে। তার পাশাপাশি দাঁতের সমস্যাও হতে পারে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন এবং চোখ কান খোলা রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন, না হলে অহেতুক কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 11:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি মিউচুয়াল ফান্ডে আজ কিছুটা অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকালের দিকটায় অতিরিক্ত মজে থাকার কারণে গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। নতুন করে সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। সন্তানের জন্য কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বিদেশে কাজের সূত্রে থাকেন অর্থাৎ প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে জটিল সমস্যা হতে পারে। কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। টাকা পয়সা আজ কিছুটা অনটন দেখা দিতে পারে, যার ফলে নিজেদের কাজকর্মের সঙ্গে সঙ্গে আরও টুকিটাকি কিছু কাজের জন্য আজ আপনার পরিশ্রম বাড়তে পারে। তার পাশাপাশি দুরারোগ্য কোনো ব্যাধি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দামি খাবার গ্রহণের জন্য আজ কিছুটা খরচ বাড়তে পারে। তবে লোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, নাহলে ঠকারও সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আজ কিছুটা ব্যথা পেতে পারেন, কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার কারণে আরও বেশি আঘাত পেতে পারেন। তাই নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। প্রতিবেশীদের দ্বারা অনেকটা উপকৃত হবেন। তবে বন্ধুরা, আত্মীয় স্বজনের দ্বারা অনেক সমালোচনার সম্মুখীন হতে পারেন। বন্ধু বান্ধবের দ্বারা আজ উপকৃত হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি আর্থিক সাহায্য পেতে পারেন। সহকর্মীরা আজ আপনাকে খুব সাহায্য করবে। বসের কাছে আজ আপনি প্রিয় হয়ে উঠবেন। পদোন্নতির যোগ রয়েছে। এদিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসা নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, নেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু কিছুটা মাঝখানে সমস্যায় পড়লেও সেই সিদ্ধান্ত আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য আজ কিছুটা খরচ বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির প্রলোভনে পড়ার কারণে খরচ কিছুটা বাড়তে পারে। আর্থিক অনটন থাকার সত্ত্বেও মনে কিন্তু শান্তি বিরাজ করবে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, সদ্গুরুর সঙ্গ লাভ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রায় নিজেদের পূর্ণ সঞ্চয় করতে যাওয়ার পথে ব্যাঘাত পড়তে পারে। সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো দুস্থ দরিদ্র গরিব মানুষদের আর্থিক দিক থেকে কিংবা খাবার বস্ত্রের দিক থেকে সাহায্য করতে পারেন। তাতে করে যে কোনো কাজে কিন্তু খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। প্রশাসনিক কাজে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। অতিরিক্ত বাক্যালাপের ফলে কোনো বিপদে পড়তে পারেন। আজকের দিনে কোনো কথা কাউকে যদি দিতে হয়, তাহলে একটু ভাবনা চিন্তা করে কথা দেওয়ার চেষ্টা করবেন। না হলে কথা না রাখতে পারার কারণে আপনাকে মানুষ ভুল বুঝতে পারে। তার পাশাপাশি কোনো দামি জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। বিভিন্ন জায়গায় আজ কিছুটা অর্থ বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 11:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশি এবং সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে খেলাধুলায় আজ হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজকর্মের মাধ্যমে কিছুটা মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। বেরোজগারীদের ক্ষেত্রে জীবনটা আজ কঠিন হতে চলেছে। বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পরিশ্রম দিয়েও ফোকাস দিয়েও সেই অনুযায়ী অর্থ ইনকাম করতে সক্ষম হবেন না, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে।
অতিরিক্ত আবেগ আজকে আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে। পিতামাতার সাথে ছোটোখাটো কোনো বিরোধ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা খারাপ কোনো নেশায় আকৃষ্ট হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে, কৌশলমেন্ট আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ফাটল ধরতে পারে। বহু পুরনো কোনো সমস্যাকে কেন্দ্র করে আজ আপনাকে আপনার সঙ্গী সন্দেহ করতে পারে। তবে নেগেটিভ মানুষদের থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং আপন বন্ধুদের থেকেও সতর্ক থাকবেন, না হলে কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। যানবাহন নিয়ে রাস্তাঘাটে বেরান যারা, তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। তবে পথে ঘাটে আজ কোনো শুভ ঘটনার কেন্দ্রবিন্দু হতে পারেন। বন্ধুরা, দাম্পত্যের জীবনটি বেশ ভালো হতে চলেছে। সন্ততিদের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। যে কোনো দামি জিনিস আজ কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি যারা বাড়িতে বসে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এক্সট্রা ইনকামের পথ খুলে যেতে পারে। বন্ধুরা, যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন কিংবা LICতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, কিছুটা ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা করার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ কিছুটা অপমান জুড়তে পারে। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আজ অর্থ বিনিয়োগের আগে চিন্তাভাবনা করে বিনিয়োগ করার চেষ্টা করবেন। জমি বাড়ি সম্পত্তি নতুন করে ক্রয় করার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে স্বাবলম্বী থাকার কারণে বিভিন্ন পুরনো ইচ্ছে আজ পূরণ হওয়ার যোগ রয়েছে। গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ হতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তবে যে কোনো ঋণ নেওয়ার থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। যে কোনো পুরনো আইনি সমস্যায় আজ জটিলতা বাড়তে পারে। যারা আইনি কর্মকর্তা রয়েছেন বা আইনজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কাজে ফোকাস করার প্রয়োজন রয়েছে। সর্বদা সৎ থাকার চেষ্টা করুন। অসৎ পথে উপার্জন করলে সে টাকা আজ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন কাজের এক্সপ্লেনেশন কাউকে দিতে হতে পারে, যার ফলে কিন্তু আপনি কিছুটা বিরক্ত অনুভব করতে পারেন। পারিবারিক ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই শ্রেয় হবে। যেচে পড়ে কাউকে কোনো উপদেশ দিতে যাবেন না। নিজের সিদ্ধান্ত কারোর উপর জোর করে চাপিয়ে দিবেন না, না হলে কিন্তু ভালো সম্পর্কও আজ নষ্ট হতে পারে। আপনার একটা কথায় কারোর মনে আঘাত লাগতে পারে। জেনে বুঝে কাউকে কোনো আঘাত দিতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:47:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।